शारद श्रीमती, शारद श्रीमती। आने वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है, हो सके तो इसमें जिंदगी बिता दो, पर ये तो जाने वाला है। हाँ, आने वाला पल जाने वाला है, কিছু করার নেই। যে জিনিস শুরু হয় তার তো একটা শেষ হয়, আর এই শুরু আর শেষের মাঝখানে যে সময়টা আমরা কাটালাম সেটা শ্রেষ্ঠ সময়। বছরের আমাদের এই সারা বছরে 365 দিনের এত সুন্দর ভালো থাকার আর কোনো সময়ই হয় না। মা ছিলেন, সঙ্গে ছিলেন তার পুরো পরিবার, আর সেই পরিবারকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা ছিলাম শারদ শ্রীমতীতে। কিন্তু সেই শারদ শ্রীমতী আজকে প্রায় আমাদের ভালো লাগার ক্লাইম্যাক্সে দাঁড়িয়ে রয়েছে, নবমীর নিশীতে দাঁড়িয়ে আছি। তাই আজকে ডেকে নিচ্ছে আমাদের দুই শ্রীমতীকে। চলে আসুন, চলে আসুন দুই শ্রীমতী। কথায় আছে সব ভালো যার শেষ ভালো, তাই আজকের এই শেষ দিনটাকে ভালো করার জন্য আমরা প্রথমেই শুরু করব শাড়ির রাউন্ড। তবে তার আগে একটু পরিচয় করে নিই দুই বৌদির সাথে। ডান দিকে আপনার নাম? আমার নাম তটিনী ব্যানার্জি, আমি বাগুইহাটির থেকে এসেছি। তটিনী কথার মানে নদী। নদী, বাহ বাবা, বেশ ভালো লাগলো। আপনার নাম? আমার নাম অন্তরা চক্রবর্তী, আমি ঢাকুরিয়া থেকে এসেছি। অন্তরা দেবী। একটু হাসবেন, জানি নবমী নিশীতে সকলেরই মন একটু খারাপ খারাপ থাকে, মনের কোণ একটু মেঘ করে, তাহলে এক্ষুনি বৃষ্টি ঝরানোর কিছু নেই। এখনো দশমী শেষ হতে বেশ খানিকটা সময় বাকি, আর ততক্ষণ আমরা বেশ মজা করে নেব। সবার প্রথমে ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, আপনাদেরও নয় আমাদেরও নয়, এই শাড়িটিকে। এর ভেতরে একখানি শাড়ি আছে যার রং লাল হতে পারে, সাদা হতে পারে, আবার কালো হতে পারে। লাল, সাদা, কালো। লাল, সাদা, কালো অত্যন্ত পরিচিত রং আমাদের। সাদা, কালো, লাল। সবার প্রথমে আপনার কাছে, যদি ঠিক বলে দেন তাহলে আপনার, যদি আপনি ঠিক বলেন আপনার, দুজনেই ঠিক বললে এই পয়সার মানে টসের, আর দুজনেই ভুল বললে পয়েন্টস তো পাবেন না। 10 পয়েন্টস আছে এই খেলাটাতে, কিন্তু শাড়িটা হয়ে যেতে পারে টসের মাধ্যমে। বলুন, লাল, সাদা, কালো। ডেঞ্জার রং লাল। লাল। লাল ডেঞ্জার। আপনি কি বলেন? লাল। দুজনেই বলছেন লাল। দেখি শাড়ির কি চাল। নবমীর এই সন্ধেবেলায় একটা শাড়ি একটা নারী পেয়ে যাওয়া বিরাট ব্যাপার। মানে পুজো চলে যাচ্ছে তখনও একটা শাড়ি ভাবা যায়, কিন্তু এই শাড়িটির কালার সাদা, কালো, লালের মধ্যে দুজনেই বলেছেন লাল, কিন্তু কালো। কালো। ওহো, কালো জগতের আলো, কিন্তু এই কালো কি কালোটা করলো বলুন? দুজনেই বলেছেন কালো, সুতরাং এই পয়সার এইটা হচ্ছে ডেঞ্জার, বাট এইটা হচ্ছে হেড, এইটা টেল। আপনাকে হেড দিলাম, আপনাকে টেল দিলাম। নবমীর সন্ধ্যেবেলায় নতুন করে মন খারাপ করানোর ইচ্ছা একদমই নেই, তবুও আপনার হেড, ওনার টেল, এই উঠে গেল, এই আমার হাতের মধ্যে চলে এলো একটা শাড়ি। নবমীর সন্ধ্যেবেলায় পেলে ভালো লাগবে, না পেলে একটু খারাপ লাগবে। মাই গড, হেড পড়েছে আর শাড়ি হয়ে গেছে তটিনী দেবীর। চলুন এবার আপনাকে শাড়িটা আমি পরিয়ে দিই। আপনি পুরো ডেঞ্জার অতিক্রান্ত করে কালো ফেলেছেন। জগতের আলো। আলো। আচ্ছা বৌদি, ভাসানে যান? এই শাড়িটা পরে যাবেন? না, এটা পরে মা যেতে দেবেন। কেন? কালো শাড়ি পরে কখনো কালো শাড়ি ভাসানে ভাসানে যেতে যেতে নেই। কিন্তু একটা কথা আচ্ছা, মাথায় এটা আমি রাখবেন জানতে পারলাম যে আপনার আপনি থেকে। হয়তো শাড়িটাকে এই মুহূর্তে হাতছাড়া করলেন, কিন্তু নবমীর এই সন্ধ্যেবেলায় যদি আপনি এতেই মন খারাপ করেন তাহলে আরো বেশি মনটা খারাপ হয়ে যাবে। আপনার মনটা ভালো করে দেওয়ার জন্য পরবর্তী খেলাগুলোতে আপনাকে ঠিকঠাক করে খেলতে হবে। সেখানে কিন্তু ভাগ্যের কোনো রকম দোহাই দেওয়া যাবে না, কারণ ভাগ্যের দোহাই দিয়ে অনেক কিছুকে বন্ধ করতে পারলেও নবমী নিশিকে কিন্তু আটকানো যায় না। কত গান আছে, কত সৃষ্টি আছে এই নবমী নিশিকে নিয়ে। শারদ শ্রীমতী। প্রদীপ নিয়েই বসে আছেন আমাদের দুই শ্রীমতী আজ এই নবমী নিশির ঠিক মাঝখানটিতে। তটিনী দেবী, যেটা করতে হবে এবং অন্তরা দেবী ভালো করে শুনে রাখবেন, সামনে আপনাদের এই 108 প্রদীপের একটি ঝাড়বাতি রয়েছে, যেটিকে ওই মোমবাতি দিয়ে জ্বালাতে হবে। সময় থাকবে 2 মিনিট। সেই 2 মিনিট সময়ের মধ্যে যটা জ্বালাতে পারবেন সেটা অনুযায়ী
দুজনের মধ্যে একটা মিষ্টি প্রতিযোগিতা হবে। ঠিক আছে, সবার প্রথমে যাব হচ্ছে আপনার কাছে। আস্তে আস্তে 2 মিনিট সময়, আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। এই অন্তরা দেবী বেড়াতে ভালোবাসেন? হ্যাঁ, বেড়ান খুব? প্রচন্ড। এইবার কোথায় যাচ্ছেন? এইবার পুজোর পরেই কোথাও যাচ্ছি না, ডিসেম্বরের দিকে যাওয়ার কথা আছে। কোথায় প্ল্যান হচ্ছে? সিমলা। সিমলা ডিসেম্বরে, সিমলা। মানে বরফ। মানে পুরো বরফ? বাহ, বেশ বুদ্ধি করে শুরু করেছেন কিন্তু। বাহ, এরকম হাজার হাজার প্রদীপ এখন জ্বলছে বিভিন্ন পূজা মণ্ডপে। প্রচন্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের অন্তরা দেবী। বৌদি একটু চুপচাপ মনে হয় না? অন্তরা দেবী আপনি চুপচাপ? না না, বেশ ঝগড়া করেন, বলুন। করেন, বেশ করেন। এখন একটু টেনশন হচ্ছে বলে, কিন্তু টেনশন করার কিচ্ছু নেই, খুব ভালো কাজ হচ্ছে। সময় শেষ। শেষ। চট করে একবার গুনে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা, খুব ভালো। 16টা। ওকে, আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। আপনি বেড়াতে ভালোবাসেন? কিন্তু যেতে পারি না, কেন? বর ভালোবাসে না। বর বেড়াতে ভালোবাসে না? না, বউকে যা। যদি কেউ দেখে ওই জন্য নিয়ে যাই। কি? ছি, বউকে যদি কেউ এখন দেখে? নেই তো, ওই জন্য বলে দিলাম। আচ্ছা আচ্ছা। বউকে কেউ দেখলে কি হবে? এত সুন্দর বইয়ের চেহারা না, ভয় ভয় পায়। ওই মেরেছে, ওরে বাবা। তার মানে খুব ভালোবাসে আর কি আপনাকে। রোমান্টিক। সে আমি বুঝি, যার দাঁত সেই বুঝতে পারে হ্যাঁ, বাবা। সেই তো বোঝে, পান না, খাওয়ার সময়। জ্বালিয়ে নি, নাহলে সংসারটা জ্বলবে। হ্যাঁ? আগে এটা জ্বালিয়ে নি। বিয়ের পরও বেড়াতে যাননি? হ্যাঁ, গেছিলাম কয়েকটা জায়গা, তারপরে আর নিয়ে যাই না। ঘড়ি আমাদের হাতে নয়, ঘড়ি রয়েছে বিধাতার হাতে। তিনি যখন বাজাবেন আপনার সময় শেষ হবে। খুব সুন্দর নাম আপনার, তটিনী। সেই গানের লাইনটি আছে না, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। আহা, তো জ্বলছেই না গো। বলছে না? কি হবে? আমি তো কোনো বিখ্যাত মানুষ হলে এরকম হাজার মোমবাতি জ্বালাতে যেতে হবে আপনাকে। না, আমি সংসার জ্বালাই না, ওই জন্য জ্বলছে না। ও সংসারে জ্বালান না? না, একদম জ্বালাই না। আলো না জ্বললে সংসার কোন দিকে যাবে সেটা আপনি ঠিক করবেন কি করে? ওই জন্যই তো বলছি, আর বলতে তো ওর গেলে। সময় এই শেষ। সেই। ব্যাসটা ছেড়ে দিন। না, ওটা চলে গেছে, ওটা চলে ওটা চলে গেছিল। আমি এবার হিসেবটা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ড্র তো আর এমন বস্তু নয় যাকে স্ট্র দিয়ে খাওয়া যেতে পারে। ড্রতে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে কিন্তু আমরা টস করব না। এই পয়সাটা ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হলো দুজনকেই দিয়ে দেব 10-10। আর এই 10-10 হওয়ার পরে এখনো কেউ কারোর বস নয়, কারণ দুজনেরই ভাগ্যে রয়েছে 10। শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।